আমি তনয়, আমি ইরফান ক্যারেক্টারটা করছি। আর দেনা পাওনা কেন দর্শকের দেখা উচিত, কারণ আমরা সবসময় দেখেছি যে অনেক সিরিয়াল হয়, বাট দেনা পাওনা সব সিরিয়াল থেকে ডিফারেন্ট। এইটা মানে সবাই বলে সব কিছু ডিফারেন্ট, বাট নট লাইক দ্যাট। আমরা প্রথম বাংলাদেশের এমন কোনো সিরিয়ালে একটা সিনেম্যাটিক ফিল পাচ্ছি যেটা দেনা পাওনায় পাবো। এছাড়া আমাদের দেশের দর্শকরা সাধারণত এখনকার দিনে সবাই একটু ওটিটিতে ঝুঁকেছে বা সিনেমার দিকে ঝুঁকেছে। সো আমার কাছে মনে হয় টিভিতে যদি কেউ সিনেম্যাটিক ফিল পায় তাহলে কেন অডিয়েন্স দেখবে না। আর দেনা পাওনা শুধুমাত্র ফ্যামিলি ক্রাইসিস না, ইটস অল অ্যাবাউট অল ক্রাইসিস। মানে এখানে লাভ থেকে শুরু করে সব কিছু আছে, মানে যেভাবে একটা গল্প তৈরি হয়। সো আমার মনে হয় দেনা পাওনা দেখলে সবাই একটা সিনেম্যাটিক ফিল পাবে এবং ইটস লাইক বাসায় বসে সিনেমা দেখা। সেই জন্য আমার মনে হয় দেনা পাওনা দেখা উচিত সবার। আই হোপ সবার ভালো লাগবে। অনুভূতি ডেফিনেটলি ভালো, বিকজ সবসময় চেষ্টা করি ভালো কাজের সাথে থাকার, ভালো কাজের সঙ্গে দেওয়ার। এবং দেনা পাওনা আশা করি যতদিন ধরে আমরা ধারাবাহিক দেখছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, দেনা পাওনা সামথিং ডিফারেন্ট গনে বি হ্যাপেন। অ্যান্ড এইখানে আমার মনে হয় দর্শকদের পছন্দ হবে, কারণ এই প্রথম একটা সিনেম্যাটিক ফিল পাচ্ছি আমরা সিরিয়ালের মাধ্যমে। সো ডেফিনেটলি অনুভূতি খুবই ভালো আমার। এই অভিজ্ঞতাটা আসলে খুবই ভালো ছিল এবং একটা দীর্ঘ সময়ের জার্নি। বিকজ দেনা পাওনার যখন অডিশন চলে, এটা মোটামুটি সবাই জানে যে এটা মোটামুটি 2 থেকে 3 মাসের মতো একটা অডিশন প্রসেস ছিল পুরো টিমের সাথে। যারা ছিল আমাদের, যেরকম শান্ত ভাই, শান ভাই, মারিয়াম আপা, সবাই সহ একটা অডিশনটা আসলে সারা বাংলাদেশ মিলে হয়েছিল। তো সেখান থেকে আসলে আমরা বেশ কয়েকজন সিলেক্ট হয়েছি, অ্যান্ড আই এম ডুইং দ্য ইরফান। সো আই এম ডেফিনেটলি প্রাউড অ্যান্ড হ্যাপি। এই এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যেরকম আমার পাশে আছে কানিজ হচ্ছে রিয়া করছে, পারমিতা আছে, তনুশ্রী করছে। সো তারপর আমার ভাই করছে, মেহেদি ভাই, আরও বাদবাকি আরও অনেকে আছে আমাদের কো-আর্টিস্ট, যারা সবাই আমরা ম্যাক্সিমামই হচ্ছে অডিশনের মাধ্যমে সিলেক্টেড হয়েছি। তো সেই জায়গা থেকে সিনেমার জার্নি আর এখানে কো-আর্টিস্ট হিসেবে ওদেরকে যাদেরকে পেয়েছি আমরা মোটামুটি 2 মাস গ্রুমিংয়ে ছিলাম সবাই একসাথে। সো ওখান থেকে আমাদের একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে, যেটা আমরা স্ক্রিনে প্লে করতে গেলে খুব ইজি টাচ আপ করতে পারি। মানে থাকে না যে আই কন্ট্যাক্টে আমরা বুঝে যাই যে কে কাকে কী বলতে যাচ্ছে বা কে কোন অ্যাটেম্পটা করবে। সো ওই বন্ডিংটা খুব ভালো হয়েছে, অ্যান্ড ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। বা এইটাও একটা বড় পাওয়া সবাইকে, যে সবাইকে এত কোঅপারেটিভ এবং সাপোর্টিভ পাইছি আমি। সো ইটস আ ব্লেসিং ফর মি। দেনা পাওনার বেসিক থিম বলতে যে আমাদের সমাজে যেটা রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে, এবং আমাদের সমাজে আগে যেটা প্রচলিত ছিল একটা ওটাকে সামথিং যৌতুক, রাইট, যৌতুকের যে প্রথাটা ছিল কাইন্ড অফ ওইটাকেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেলানো হয়েছে। কারণ এখন হয়তো যৌতুক নাই, বাট থাকে না অনেক কিছু এক্সপেক্টেড থাকে, গিফট, রাইট, গিফটটাকে হচ্ছে যে আমরা যৌতুক হিসেবে রিপ্রেজেন্ট করি, বা যৌতুকটাকে গিফট হিসেবে রিপ্রেজেন্ট করি, আধুনিক ভার্সন যেটা। সো হ্যাঁ, নেক্সট লেভেল। সো এটা বেসিক্যালি ওইখানের একটা ব্যাপার আছে যেটা ফ্যামিলি একটা ক্রাইসিস, আর এছাড়াও একটা কাইন্ড অফ ট্রায়াঙ্গেল প্রেমের গল্প বলতে পারেন। যেটা যেরকম ইরফান ছেলেটা বাইরে থাকে, সো দেশে আসে, অ্যান্ড ওর একটা মেয়ের সাথে রিলেশন থাকে যে হচ্ছে খুবই, এত কিছু বলা যাবে না। এগুলো জানার জন্য আপনাদের আসলে দেনা পাওনাটা দেখতে হবে। দেনা পাওনাটা দেখার পরে আপনারা আসলে বুঝবেন কাহিনীটা কি ঘটছে।